জি, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর আসলে ব্লেসিংস আমি কেমনে করব। এই যে এরকম একটা ছেলে দিছে আমারে। আগে তো দুইটা মেয়ে নিয়ে খুশিতে লাফাইতামই, আবার আবার এক্সট্রা বোনাস হলো আমাকে এরকম একটা ছেলে দিছে। আর হ্যাঁ, রেহান মালয়েশিয়ায় এসে, রেহানের হাতে খড়ি মালয়েশিয়াতে, গাড়ির হাতে খড়ি। তোমার হলো ইয়েতে, ওই যে কি কয় আমাদের বড় মাঠ খুলনার বড় মাঠে তোমার হাতে খড়ি। পুরো বড় মাঠে প্রথম সে চায়না যাওয়ার আগে। তারপরে ভুলে গেছিল, পরে আবার প্র্যাকটিস করেছে। আবারও কি বড় মাঠেই যায় আগে প্র্যাকটিস করছে না? আবার এবার কোথা দিয়ে শুরু করছে? না, বড় মাঠেই শুরু করছিলাম। আমাকে দুই বোনের লেভেল দেখে আর আমাদের ভাইয়ের লেভেল। হ্যাঁ, কারণ তোমরা দুই বোনের লেভেল আমি আপ করে ফেলছি, জন্য তোমার ভাইটা তোমাদের বড় এরকম কেউ ছিল না। এটা আসলে এই জন্য তোমরা পাও নাই, কিন্তু ও পাইছে, যেহেতু আমি তোমাদের আর লেভেল আপ করছি। যেমন কালকে যে পাপা ছিল, তুমি যে পাপা রেহানরে বলতেছিলাম যে তোমার আল্লাহর রহমতে কোনো কষ্টের কারণ আল্লাহ দিইনি। কারণ তুমি এই যে আমার কাছে আসতে পারতেছো বেড়াইতে, তারপর আবার আপুর কাছে আমরা যাইতে পারি না, ওই যে তোমার কথা ভেবে এই ভেবে ওই ভেবে আমি যাইতে পারি না। তুমি তোমার বোনের কাছে তারপর একসময় আবার যাই আপুর কাছে যাইতে পারতেছো। তাই তো, আবার একসময় আমি যে কষ্টগুলো করছি তোমরা দেখছো। তারপর আমার ইভেন স্ট্রাগল, আমি আল্লাহ আল্লাহ করে আমি যদি বিদেশে সেটেল হই, ভালো কোথাও সেটেল হই, তাহলে তুমি হয়তো যদি বিদেশে পড়তেও আসতে চাও, তোমার এই কষ্ট জীবনে যে আমি যে কামনে কাইটে রোয়াই দিচ্ছি, আমি আপু যে কষ্ট পাইছি, একটা কষ্ট এটা বুঝানো যাবে না। এটা যারা থাকে আলাদা একা থাকা ফ্যামিলি থেকে, মানে এত ভালো এটা থাকে না যে তুমি বলতেছো এত ভালো কি কেন তোর গাড়ি। মানুষও বলে আল্লাহ আপনি বিদেশে থাকে আপনার কষ্ট, মানে বিদেশে থেকে কষ্ট থেকে আরো বেশি কষ্ট। আর তোমার যেভাবে পাপা রাখছে এটা তো কষ্ট হওয়ার কথা না। যাদের একদম দেশে কেউ নাই, একদম কোনো পিছুটান নাই, কিছু নাই, একদম বিদেশে নিজের মতো খাই দাই দেশে কিছু নাই, তারা ঠিক আছে। বাট আমাদের মনের অবস্থা আমরা বুঝি রে ভাই, মনের অবস্থা। আর প্লাস পাপার যে লাক্সারি লাইফ তোমার এখানে দিয়ে রাখছে, তাতে ভালো থাকার কথা, কিন্তু মানসিক একটা কষ্ট তো আছে, যেটা রেহানের ইনশাআল্লাহ তোমার হবে না। তুমি যদি বিদেশে আসতেও চাও তাহলে তুমি আমার কাছে চলে আসলা, আমি যেখানে আশেপাশে ওখানে তোমার যেখানে ভালো অপরচুনিটি, যে আমি তোমাদের আমার কেউ ছিল না, আমি তার কাছে তোমাকে পাঠাবো। একা ওই যে সেই তুমি যে একা, তোমারে আল্লাহ এমন টাইমেই দিছে যে ছোট হওয়ার মেরিটস ডিমেরিটস সব তোমার হলো, ডিমেরিটস পাইনি আলহামদুলিল্লাহ, পাইনি। শুনে আমার আর আপুর কাছে ওইটু কিছু তাও তো ওরে একটু বকলে বাবা রেহানের তের কি কালকে একটু বলছি, এই তুই না বলছিলি রাত্রে বেলা তোমাদের সামনে বলি নাই, ওরা তো প্রেস্টিজ, খুব সেনসিটিভ, মানে আমি ধরো একটু জোরে কথা বলছি, তুমি ওই যে ওই সময় না বলছো, এবার আমিও আবার বলছি আচ্ছা ঠিক আছে। রেহান রাত্রেবেলা আমারে বলতেছে আপু তুই একটু প্লিজ আপু, আমি তো একটু ফ্রুটস তো তুই জানিস, আমি তো এবার খেতেই, ওই যে আবার ওভাবে আমি তো এবার খেতেই পারলাম না, এটা মানে করতেছে আমার সাথে আবার শুয়ে বলে তুই একটু কিনে দিস কেন পাপা মুড়ে বলে দিস কেন। আমি বলছি আচ্ছা আমি বলেই দিবান, তোমাকে কি ফ্রুটস খাইতে তোমার মনে হয় আম্মু একটু হয়তো তোমার বকা না দিলে, কেউ একটু মাঝে মধ্যে না বললে তো তুমি একদম মানে ভ্যালুই করবা না। আর পাপা কিন্তু ওই সময় তুমি দেখছো পাপা হাসতেছিল আম্মুর উপরে, পাপা কথা বলে নাই, পাপা তো কখনো না বলে নাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে। আমি সকালে উঠেই আমি তো বলছি আর কিউইটা খালি খাবো না, কিউইটা খালি নিয়ে যাবো। আমি কোথায় ঢুকাবো আমি জানি না, কিন্তু আমি দিবানি ঢুকাই। যেমন তোমাদের কাছে ঢাকায় আসাটাই কত এটা ছিল তখন, আর আমি স্বপ্ন দেখছিলাম তোমাদের বিদেশে, এখন বিদেশ তোমাদের কাছে সেই আমরা কক্সবাজার ঢাকা খুশি হয়ে যেতাম। আর রেহান পোর্ট ডিকসনও কিছু না রেহানের কাছে, এখন তো রেহানার জীবনে যে বলতেছে খুলনায় যে ওর কোনো কক্সবাজারটা যে ওর কাছে কোনো বিষয়ই না। তারপরও আলহামদুলিল্লাহ, আর ও ক্লাস সেই 3 বছর বয়সেতে তোমরা হলো ইন্ডিয়া ট্যুর করছো প্রচুর, আর ও হলো ব্যাংকক ট্যুর করছে, রেহানের হলো বিদেশ ট্যুর, ইন্ডিয়াও তো গেছে রেহান, ওইটা আর কি ওর মনে নাই। আমাদের যেমন আমরা ইন্ডিয়া গেছি আমাদের মনে নাই, খুঁটিনাটি একটা দুটো জিনিস মনে আছে প্রচুর, পুরো তো ছবি দেখলে মনে পড়ে টুকটাক। তো ওই জন্য বলিস আর স্বপ্ন বড় দেখবা। দেখো আমি তো স্বপ্ন বড় দেখছি, অত ফ্যামিলি প্রবলেম স্ট্রাগল করেও আমি কিন্তু তোমাদের দেখো সেইখানে আনছি। তো স্বপ্ন অলওয়েজ বড় দেখবা, ড্রিম হাই, তুমি তোমার স্বপ্নের মতনই বড় হবা, এটাই বাস্তব, এটাই সত্যি। দেখো আমি স্বপ্ন দেখছি যেখানে যেখানে আল্লাহ আমাকে সেখানে পৌঁছাইছে, হয়তো একটু সময় নিছে, হয়তো অনেক কষ্ট করতে হয়েছে, ওয়েট করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে, সাবর করতে হয়েছে, এগুলো সবসময় মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, আমি তো আর বেশি সময় থাকবো না, তোমার কাছে চলে যাব দূর থেকে, এই জন্য তোমার কাছে বললাম যে আজকে বসে তোমার সাথে এই জন্য কথা বললাম। ওকে, love you, love you, love you, love you, love you.
তো নিব কি করে, কিসিটা কি করে নিলাম, নিতে পারলাম না, এখানে একটা কিসি দিছি। আচ্ছা বাই।